হালকা হালকা ঠান্ডা পড়ছে, এরকম ওয়েদারে অফিস থেকে বাড়ি ফিরে মনটা যখন কিছু খাই খাই করবে, তখন এই ফ্রাইড চিকেনটা অবশ্যই ট্রাই করতে পারো। আমি এখানে বোনলেস স্ট্রিপস নিয়েছি, যাতে ম্যারিনেশনের ঝক্কিটা কম থাকে। প্রথমে অ্যাড করছি ডার্ক সোয়া সস, নুন। সোয়া সসে কিন্তু নুন থাকে, তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। এছাড়া দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও। এবার যেটা অ্যাড করছি সেটাকে অনেকেই সিক্রেট ইনগ্রেডিয়েন্ট বলে, বাট আমার তো মনে হয় এমন কিছুও সিক্রেট না। কিছুই না, বাটার মিল্ক বা ছাঁচ। এছাড়া দিয়ে দিলাম 2টো ডিম। যাক বাবা, লম্বা ইনগ্রেডিয়েন্টসের লিস্টটা শেষ হলো। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 15-20 মিনিট চিকেনটাকে রেস্ট নিতে দিয়ে তোমরাও ফ্রেশ হয়ে নিও। এবার একটা শুকনো ফ্ল্যাট পাত্রে ময়দা আর কর্নফ্লাওয়ার 2:1 অনুপাতে নিয়ে তাতে কিছু সিজনিং অ্যাড করব। কিছুই না, ওই নুন, গোলমরিচ, লাল লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা। বাটার বদলে তোমরা আদা রসুন পাউডারও দিতে পারো। বাড়িতে যদি অরিগানো বা চিলি ফ্লেক্স থাকে সামান্য অ্যাড করে দিও, মন্দ লাগবে না। এবার এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে একটা একটা করে ম্যারিনেটেড চিকেন স্ট্রিপসে কোট করে নিতে হবে। এই সময় চিকেন তোলা আর ড্রাই সিজনিং মাখানোর জন্য 2 হাত ইউজ করলে ভালো হয়। আমি এখানে সিঙ্গেল কোটটি করলাম, কিন্তু স্ট্রিপসগুলো আর একটু মোটা হলে ডাবল কোট করা যেতেই পারে। কি ভাবছো, ভিডিও শেষ? এবার ভেজে নিলেই হবে? আরে দাঁড়াও একটু ওয়েট করো। মোটামুটি 80% ভাজা হয়ে আসলে স্ট্রিপসগুলো তুলে নিয়ে ঠান্ডা করতে হবে। খেয়াল রেখো, এই প্রথম দফার ভাজার সময় ফ্লেমটা যেন লো টু মিডিয়াম থাকে, তাতে চিকেনটা ভালো করে কুক হবে। চিকেনটা ঠান্ডা হয়ে এলে একদম গরম তেল, মানে ওই যাকে বলে বার্নিং হট অয়েল, তাতে চট করে সেকেন্ড টাইম ভেজে নিতে হবে। এবার ভাজার সময় ফ্লেমটা একদম হাই রাখতে হবে। এই প্রসেসটা ফলো করলে স্ট্রিপসগুলো দারুণ মুচমুচে হবে। এক্সট্রা অয়েল সোক করার জন্য ভালো কোয়ালিটির টিস্যু পেপার বা কিচেন টাওয়েল ইউজ করতে পারো। যাক, ফাইনালি রেডি আমার ক্রিস্পি চিকেন। এবার একটু কফি বানিয়ে নিই, তাহলেই সন্ধেটা জাস্ট জমে যাবে। আমি তো আজ ম্যাগির হট অ্যান্ড সুইট সস দিয়ে ক্রিস্পি চিকেন স্ট্রিপসগুলো খাচ্ছি। তোমরা ডিপ হিসাবে কি খেতে প্রেফার করবে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।